হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে গ্যাসের নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। বদলে গেল এলপিজি গ্যাস বুকিংয়ের নিয়ম, চাইলেই আর গ্যাস তুলতে পারবেন না। কী নিয়ম বদলে গেল, নিয়মের কী পরিবর্তন আছে এবং সেই গ্যাস তুলতে গেলে আপনাদের কি করতে হবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। গ্যাস সিলিন্ডার বুকিং নিউ রুলস। তবে আজকে গ্যাস সিলিন্ডার ডেলিভারি এবং গ্যাস সিলিন্ডার বুকিংয়ের বিষয়ে নিয়ে নতুন নিয়ম চালু হতে চলেছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেব এই আর্টিকেলের মাধ্যমে। গ্যাস বুকিং এর যে নতুন নিয়ম চালু হতে চলেছে এই মাসের মধ্যেই আপনাকে সেই বিষয়ে এগুলি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে হবে, কারণ এই বিষয়গুলিকে যদি আপনি রপ্ত না করতে পারেন সেক্ষেত্রে গ্যাস বুকিং করতে পারবেন না। বেশ সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। কেন্দ্রীয় সরকার এতদিন ছাড় দিলেও এখন থেকে নতুন নিয়মে গ্যাস বুকিং এবং ডেলিভারি নিতে হবে। রান্না বা বাড়ি হোক বা হোটেল রেস্তোরাঁ, বর্তমানে সর্বত্রই জ্বালানির মূল উৎস হয়ে উঠেছে গ্যাস। এবার এই গ্যাস ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে। গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়মটা মোটামুটি একই থাকছে, বদলে যাচ্ছে গ্যাস ডেলিভারি নেওয়ার নিয়মটা। প্রথমে আপনাকে ডিলারের কাছে গিয়ে নিজের আধার কার্ড সহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে। গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়ম আগের মতোই থাকছে। যেমন ধরুন, আপনি যেমন আগে নিজের ফোন বা ওয়েবসাইট বা ডিলারের কাছে গিয়ে গ্যাস যেমনভাবে বুকিং করতেন ওইভাবেই বুক করা যেতে পারছেন, কিন্তু নিয়ম বদলে যাচ্ছে ডেলিভারি নেওয়ার সময়। ডেলিভারি নেওয়ার সময় যার নামে গ্যাস থাকবে সেই ব্যক্তির বায়োমেট্রিক তথ্য যাচাই করে তবেই ডেলিভারি বয় গ্যাস ডেলিভারি দেবে। আগের নিয়ম অনুসারে যে কারোর নামে গ্যাস থাকুক বা কেন, পরিবারের যে কোনো ব্যক্তি মোবাইল নিয়ে গ্যাস সিলিন্ডার বুকিং করতেন। ডেলিভারির সময় যার নামে গ্যাস কানেকশন থাকতো সেই ব্যক্তি না উপস্থিত থাকলেও গ্যাস ডেলিভারি নেওয়া যেত। এবার নতুন নিয়মের ফলে যার নামে গ্যাসের কানেকশন রয়েছে সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে, কারণ সেই ব্যক্তির আঙুলের ছাপ এবং মুখমণ্ডলের স্ক্যান করে বায়োমেট্রিক তথ্য যাচাই করার পরে ডেলিভারি বয় গ্যাস ডেলিভারি দেবে। আর যদি বায়োমেট্রিক তথ্য না মেলে সেক্ষেত্রে ডেলিভারি পাওয়া যাবে না। পরিশেষে বলি, যাদের রান্নার গ্যাস কানেকশন রয়েছে তাদের এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই নিয়ম লাগু হতে চলেছে যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন আছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ ভারতবর্ষে 10 কোটি মহিলারা যে উজ্জ্বলা গ্যাস ব্যবহার করছেন তাদের এবার নতুন নিয়মে গ্যাস ডেলিভারি নিতে হবে। আর এই নতুন পদ্ধতি ও নিয়ম মেনেই সকলকে গ্যাস সিলিন্ডার বুকিং করতে হবে এবং নতুন নিয়ম সকলকে মেনে চলতে হবে। আর আপনারা এই সম্পর্কে এখন থেকেই প্রস্তুত হন এবং নিজেদের গ্যাস ডিলারদের কাছে গিয়ে আরও বিস্তারিত জেনে নিন, কারণ অনেকেই বাড়িতেই কর্তাদের নামে গ্যাস থাকে আর তারা কাজে চলে গেলে হয়তো এই গ্যাস পেতে সমস্যায় পড়তে হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।